হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কোশ্চেন ব্যাংকের যে 2025 তার লিমিট করাচ্ছিলাম, লিমিটের সেকেন্ড পার্ট করাবো। আর তার সাথে লিমিট কষার একটা স্পেশাল একটা মেথড, যেটা হচ্ছে এল হসপিটাল, সেই প্রসেসটা মানে সেই মেথডটা শিখিয়ে দেবো তোমাদেরকে, যাতে যে কোনো লিমিট কষার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা না হয়। ওকে, তাহলে চলো এল হসপিটাল রুলটা কি আগে আমরা সেটা জেনে নেব। লেট অ্যাজিউম একটা লিমিট আছে, একটা লিমিট যেখানে আছে এক্স টেন্স টু এ আছে। ধরে নাও, সাপোজ ধরে নাও উপরে আছে এফ এক্স, নিচে আছে ফাই এক্স। মনে করো এই এক্স সমান, আচ্ছা এক্স সমান এ করি। মনে করো আমরা এক্স সমান এ পুট করলে উপরে এফ এক্স টেন্স টু জিরো এবং নিচে ফাই এক্স টেন্স টু জিরো, অর্থাৎ ফরম্যাটটা হচ্ছে 0/0। এই ফরম্যাটে এলে একটা লিমিটকে আমরা যদি জাস্ট মানটা পুট করি, তাহলে যদি এই ফরম্যাটে আসে 0/0, তাহলে আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। আমরা প্রথমে দেখব যে এল হসপিটাল রুল কোথায় কোথায় প্রয়োগ করা যায়। এল হসপিটাল রুল শুধুমাত্র দুটো ক্ষেত্রে প্রয়োগ করা যায়। একটা হলো এই 0/0 আকার, আর একটা ধরে নাও যে সেম কেস, ধরে নাও এক্ষেত্রে আমরা মান পুট করতে, সেক্ষেত্রে মান এলো ইনফিনিটিভ বাই, আমরা অর দিয়ে লিখছি অর ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ। এই মানটা পুট করতে তখন আমরা সেক্ষেত্রেও এই এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, তাহলে দু জায়গায় প্রয়োগ করতে পারবো, একটা 0/0 আকার, একটা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকার। আচ্ছা, এবারে আমরা দেখবো সূত্রটা কি, রুলটা কি। আচ্ছা, ধরে নিয়েছি আমরা এই এই লিমিটটাকে করছি, ধরে নিয়েছি এর মানটা 0/0 বা ইনফিনিটি আসছে। তখন আমরা কি করব, অ্যাপ্লাইং এল হসপিটাল রুল লিমিট এক্সটেন্ড এফ এক্স বাই ফাই এক্স is equals to limit x tends to a f dash x by phi dash x। মানে যদি এই ফরম্যাটটা মেনটেন করে কোনো লিমিট, তাহলে আমরা তাকে তার ডেরিভেটিভটাকে লিখতে পারি। দেখো, উপরেরটা ডেরিভেটিভ উপরে, নিচেরটা ডেরিভেটিভ নিচে করেছি, লিমিট কিন্তু সেম আছে, এটা আমরা করতে পারি। আচ্ছা, এই রুল অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক করি, দেখা যাক। আচ্ছা, ধরি সাপোজ একটা অঙ্ক লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। দেখো, এখানে আমরা এই জিরো পুট করলে নিচে জিরো, এক্স এর মান জিরো, সাইন জিরোর মান জিরো। আমরা কি করব, ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স এর ডেরিভেটিভ কি, কস এক্স, এক্স এর ডেরিভেটিভ 1। দেখো, এবারে আমরা এক্স সমান জিরো পুট করলে এটা মানে জিরো হচ্ছে না, তাহলে আমরা এক্স এর মান পুট করে দিই, তাহলে কস জিরো মানে হচ্ছে 1। দেখো, এটাকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করেছি, কিন্তু এই সূত্রটা কোথা থেকে এসছে বুঝতে পেরেছো, এখান থেকে এসছে এই সূত্রটা। ঠিক আছে, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে এল হসপিটাল রুল প্রয়োগ করে লিমিট কষা যায়। চলো তাহলে এই পার্টটা গেল, এবারে আমরা আমাদের কোশ্চেন ব্যাংকের পার্টে ফিরে আসি। আজকে আমাদের কোশ্চেন ব্যাংকের 16 নাম্বার কোশ্চেন থেকে চালু হওয়ার কথা ছিল। আগের দিন 15 পর্যন্ত হয়ে গেছে, যারা দেখোনি 15 পর্যন্ত অবশ্যই দেখে নেবে। আজকে 16 থেকে চলো স্টার্ট করা যাক। 16 নাম্বার কোশ্চেন আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1/x। আচ্ছা, দেখে নাও এটা কিভাবে করছি। লিমিট এক্স টেন্স টু জিরো
ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই সাইন এক্স গুণ করলাম, নিচে সাইন এক্স গুণ করলাম, তাহলে উপরেও একটা গুণ করতে হবে, সাইন এক্স বাই এক্স। দুটো লিমিটে ভেঙে দেব, লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, এক্স টেন্স টু জিরোটাকে এক্ষুনি করে দেবো কি সাইন এক্স, লিমিট সাইন এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। দেখো, যেহেতু এক্স টেন্স টু জিরো, সো সাইন এক্স সমান কি হবে, মানে সাইন জিরো মানে কি হবে, জিরো হবে, সাইন এক্স টেন্স টু জিরো। তাহলে আমরা দুটো লিমিট পেলাম, এইটা আর এইটা, যাদের মান 1 × 1 ইকুয়ালস টু 1। আগের দিনে আমি সূত্রগুলো বলে দিয়েছিলাম যে এইগুলো এই ফরম্যাটে এলে কোনো লিমিটের মান যেটা হবে আগের দিন বলে দিয়েছিলাম, আগের দিনের পার্টটা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, সো ফাইনাল অ্যান্সারটা দিয়ে দিই, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স সমান হচ্ছে 1। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট লিমিট আছে, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 10h মাইনাস 1/h। এটাও আগের মতন সেম প্রসেসে করবো। ই টু দি পাওয়ার 10h মাইনাস 1 বাই নিচে কি করলাম 10h ইন্টু 10h/h। দেখো, এটাকে আমরা তিনটে লিমিটে ভাগ করব। প্রথমত এলটি 10h টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 10h মাইনাস 1/10h ইন্টু লিমিট h টেন্স টু জিরো সাইন h/h ইন্টু, সরি ওটা 1/cos h হবে, একটু কারেকশন করে নেবে, ওকে। যেহেতু h টেন্স টু জিরো, সো সরি 10h টেন্স টু জিরো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, এইটার ভ্যালু 1 ইন্টু এইটার ভ্যালু 1 ইন্টু, আচ্ছা cos জিরোর মান হচ্ছে 1, তাহলে আলটিমেট এলো 1। তাহলে অতএব ফাইনাল অ্যান্সার লিমিট h টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 10h মাইনাস 1/h ইকুয়ালস টু 1। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখবো 18 কোশ্চেন। দেখো, নেক্সট কোশ্চেন 18 কোশ্চেন আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন আলফা এক্স বাই ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1। দেখে নাও, সেম প্রসেসে করবো। তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর পিডিএফটা লাগলে আমাকে বলবে, আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, সাইন আলফা এক্স বাই নিচে একটা এক্স গুণ করলাম, ইন্টু করলাম, উপরে একটা এক্স গুণ করতে হবে, করে ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1। দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন আলফা এক্স বাই আলফা এক্স। আচ্ছা, তাহলে আলফা এক্স টেন্স টু জিরো, যেহেতু এক্স টেন্স টু জিরো, নিচে একটা আলফা গুণ করেছি, তাহলে উপরে হবে আলফা ইন্টু লিমিট, আচ্ছা এখানে লিমিট লিখবো না, 1 বাই করে দিয়ে একেবারে 1 বাই লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই, এই এক্সটা নিচে নামিয়ে দেবো এক্স। আচ্ছা, একটা বিটা গুণ করলাম, তাহলে একটা এখানেও বিটা গুণ করে দিই। দেখো, তাহলে আলফা আর বিটাটাকে বাইরে বের করে নিলাম, আলফা বাই বিটা লিমিট আলফা এক্স টেন্স টু জিরো সাইন আলফা এক্স বাই আলফা এক্স ইন্টু 1 বাই লিমিট
beta x tends to 0 e to the power beta x minus 1 by beta x। আচ্ছা, যেহেতু x tends to 0 so beta x tends to 0, আর এই লাইনে আলফা করেছি তাহলে এই লাইনে আলফা এক্স টেন্স টু 0। আচ্ছা দেখো, তাহলে আলফা বাই বিটা ইন্টু 1 তার মানে আলফা বাই বিটা। তোমরা সবাই উত্তরগুলো একটু মিলিয়ে নেবে, আমি আর উত্তর দেখছি না। কোনোটা উত্তর না মিললে আমাকে জানাবে কমেন্ট করে। লাস্ট দেখে কোশ্চেন হয়ে গেল। নেক্সট আমরা দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে লিমিট এক্সটেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই লগ এক্স। খুব ভালো একটা অঙ্ক এটা, আমার খুব ভালো লেগেছে অঙ্কটা। দেখো আচ্ছা, এখানে পুট করতে হবে, পুট এক্স মাইনাস 1 ইকুয়ালস টু জেড। তাহলে তাহলে এক্স সমান কি জেড প্লাস 1। এক্স মাইনাস 1 এর জায়গায় তাহলে আমরা জেড বসাবো, তাহলে এক্স প্লাস 1 এর জায়গায় এক্স প্লাস 1 সমান জেড প্লাস 2। আচ্ছা, লিমিটটার দিকে দেখতে হবে, যেহেতু লিমিট এক্স টেন্স টু 1 সো এক্স মাইনাস 1 কি হবে, তাহলে 1 মাইনাস 1 মানে 0, আর এক্স মাইনাস 1 মানে জেড, তাহলে জেড টেন্স টু 0। ব্যাপারটা ভালো করে দেখে নাও, এক্স মাইনাস 1 তার মানে সমান জেড। আচ্ছা, এক্স টেন্স টু 1, এক্স মাইনাস 1 করেছি তাহলে এপারেও মাইনাস 1 তাহলে 0, ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে আমরা সব জেডে কনভার্ট করে নেবো। লিমিট জেড টেন্স টু 0 এখানে পেয়ে গেছি। আচ্ছা, এক্স প্লাস 1 সমান পেয়েছি জেড প্লাস 2। আচ্ছা আচ্ছা, তাহলে এক্স মাইনাস 1 পেয়েছি জেড। আচ্ছা, এক্স সমান পেয়েছি জেড প্লাস 1, তাহলে লগ জেড প্লাস 1। আচ্ছা দেখো, দুটো লিমিটে আমরা ভেঙে দেবো কিভাবে, দেখো প্রথমত লিমিট জেড টেন্স টু 0 জেড প্লাস 2, দ্বিতীয়ত লিমিট জেড টেন্স টু 0 জেড বাই লগ জেড প্লাস 1। আচ্ছা, লিমিট জেড টেন্স টু 0 2 প্লাস জেড। ভালো করে দেখো, এখানটায় আমরা যদি জেডের মান পুট করি এখানে 2 থাকবে, 0 হচ্ছে না বা ইনফিনিটিভ হচ্ছে না, তাহলে আমরা এখানে মান পুট করতে পারি, পরের লাইনে পুট করে দেবো। আচ্ছা, তারপর দেখো এটাকে 1 বাই করলাম, লিমিট জেড টেন্স টু 0, এই জেডটাই কি করলাম 1 বাই জেড, এই 1 বাই জেড লগ জেড প্লাস 1, এইটার সমান কি আমরা জানি 1। তাহলে দেখো এখানে জেডের মান পুট করতে 2 প্লাস 0 1 2 ইন্টু এটা 1 বাই 1 ইকুয়ালস টু 2, অর্থাৎ ফাইনাল অ্যান্সার লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই লগ এক্স ইকুয়ালস টু 2। দেখো কুড়িটা কি আছে, কুড়িটা আছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই লগ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। সিম্পল অঙ্ক, তোমরা এই ধরনের অঙ্ক অনেকগুলো করেছো, কারণ আমি অনেকগুলো করিয়েছি। দেখো কিভাবে করছি, প্রথমে জাস্ট লগের পার্ট নিচে নামাচ্ছি, নিচে নামিয়ে একেবারে সাইন এক্স এই একেবারে এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। এই পাওয়ারটা নিচে নামলে কত হবে, হাফ লগ 1 প্লাস এক্স, উপরে এক্স দিয়ে ভাগ দিয়েছি, নিচে এক্স দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, হাফটাকে উপরে তুলে নেবো, তাহলে 2 ইন্টু দুটো লিমিটে ভাগ করে দিই, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, আর নিচেও তাই হবে, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স। তার মানে দুটোই তো একটা সূত্রের ফর্ম্যাট, 2 ইন্টু 1 বাই 1 সমান 2। সো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই লগ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ সমান 2। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখবো 21।
দেখো 21 কোশ্চেন কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার। দেখো এটা আমরা কিভাবে করব। আমার এই ভিডিওগুলো তোমাদের যদি এইচ এর জন্য একটু হলে উপকৃত হয় তাহলে ভিডিওটা লাইক করে দিও, হ্যাঁ। আচ্ছা দেখো 10 টু দি পাওয়ার এক্সটাকে আমরা কিভাবে লিখছি, 5 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে অঙ্ক তো এই লিমিট কষা অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কিনা। 2 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 কমন নিলাম, 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স। দেখো এবার আমরা দুটো লিমিটে ভাগ করে দেবো। লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 5 টু দি পাওয়ার এক্স মাইনাস বাই এক্স, সরি 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে এইটার মান আমরা কি জানি, লগ 2 ই বেস, আর এইটার মান লগ 5 ই বেস। ওকে, তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা দিয়ে দিই চলো। অতএব লিমিট এক্স টেন্স টু 0 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু লগ ই বেস 2 ইন্টু লগ ই বেস 5। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখবো আমরা 22 দাগ। দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সরি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার। আচ্ছা আমি এটা করেছি, এটা হবে না, আমি ভুল করে করেছি। ওকে, আচ্ছা দেখো লিমিট এক্স টেন্স টু 0, ভালো করে দেখো 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু 0, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার এক্স বাই 2 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস অফ এক্স বাই 2 হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি কি করেছি, এবার আমি কি করবো দেখো, এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 কমন নিয়ে নেবো। 3 টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার না, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, 3 টু দি পাওয়ার তাহলে মাইনাস এক্স বাই 2 কমন নিয়ে বাইরে এলে মাইনাস এক্স হবে। 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার মাইনাস এক্স 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার। তার মানে এটাতে মান পুট করলে হচ্ছে 1, এটাতে 3 হোল স্কোয়ার সমান হবে লগ 3 এর হোল স্কোয়ার। এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো 23 কোশ্চেনটা কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স। লিমিট এক্স টেন্স টু 0। আচ্ছা ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা দেখে নাও 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখানে আমরা কি করলাম মাইনাস 1 নিয়েছি, তাহলে মাইনাস 1 কমন নিয়ে
4 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে একটা মাইনাস ওয়ান একটা প্লাস ওয়ান নিলাম, মানে 0 হয়ে গেল, মানে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্সই আছে। ঠিক আছে, জাস্ট একটা করে মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিলাম। নিচেও সেম কেস, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা লিমিটটাকে আমি উপরে নিচে ভেঙে দেবো, তার আগে একটা কাজ করি, এক্স দিয়ে ভাগ করে দিই। এক্স দিয়ে ভাগ করলে কি হবে, 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, এরপর আমরা কি করবো, লিমিটে ভেঙে দেব। ঠিক আছে, দেখে নাও কিভাবে ভাঙছি। লিমিট এক্স টু টেন্স টু 0, 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু 0, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু 0, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, চারটে সূত্রে পড়ে গেছে, তাহলে কত হবে, log 5 মাইনাস log 4 বাই log 4 মাইনাস log 3। প্রত্যেকটার বেশি, হ্যাঁ ই বেশি হচ্ছে আমাদের কাজ। তাহলে 5 log 5 মাইনাস log 4 মানে কি, log 5 বাই 4। আচ্ছা, আর log 4 মাইনাস log 3 মানে log 4 বাই 3। ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যান্সারটা দিয়ে দিই। ফাইনাল অ্যান্সার কি হবে, লিমিট এক্স টেন্স টু 0, 5 to the power x minus 4 to the power x by 4 to the power x minus 3 to the power x is equals to log 5 by 4 by log 4 by 3। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখবো 24। দেখো 24-এর কোশ্চেনটা আছে, লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস cos x বাই এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ঠিক আছে, দেখো কিভাবে করবো আমরা। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখন আমি যখন ভিডিও করছি রাত 12:30 বাজে, আমি তোমাদের জন্য শুধুমাত্র ভিডিওটা করছি, তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর কিছু বলার নেই, আমি তোমাদের জন্য এত কিছু করছি, তোমরা আমার জন্য জাস্ট একটু কিছু করো। আচ্ছা ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস cos x মানে কি আমরা জানি, 2 sin স্কোয়ার x বাই 2, ত্রিকোণমিতি সূত্র, বাই এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 0, আমি দুটোকে ভাগ করে দিচ্ছি, দেখো 2 sin x বাই 2 হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার করলাম, তাহলে ইন্টু হবে এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 0, 2 ইন্টু সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখানটায় আমি নিচে 2 নিয়েছি, মানে অ্যাকচুয়ালি উপরে নিয়েছি, তাহলে আমার 1/4 গুণ করতে হবে ইন্টু 1 বাই লিমিট এক্স টেন্স টু 0, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে এটা করলে হাফ হচ্ছে, হাফ ইন্টু এটার মান এখন করবো না, দেখে নাও, সরি, লিমিট এক্স বাই 2 টেন্স টু 0, সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2
হোল স্কোয়ার ইন্টু 1 by limit x tends to 0 2 to the power x minus 1 by x যেহেতু x tends to 0 so 2 x by 2 tends to 0 এইখান থেকে করলাম, তাহলে হাফ ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 by log 2, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2 log 2। ফাইনাল অ্যান্সার দিয়ে দিচ্ছি, লিমিট x টেন্স টু 0 1 minus cos x by x into 2 to the power x minus 1 equals to 1/2 log 2। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখবো 25। দেখো 25-এর অঙ্কটা কি আছে, লিমিট 1 প্লাস x টেন্স টু 0 1 plus 3x হোল টু দি পাওয়ার 1 plus 2x। আচ্ছা, এখানে যে সূত্রটা আমি লিখেছিলাম তোমরা হয়তো ভুলে গেছো, লিখে দিচ্ছি, লিমিট x টেন্স টু 0 1 plus x হোল টু দি পাওয়ার 1 by x 1 e। আর একটা ছিল লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 plus 1 by x হোল টু দি পাওয়ার x 1 হচ্ছে e। ঠিক আছে, লিমিট x টেন্স টু 0, প্রথমে কি করলাম 1 plus 3x ইন্টু 1 plus 3x হোল টু দি পাওয়ার 2 by x। এটাই আমরা মান পুট করতে পারি, তাহলে x1 পুট করলে 0 পুট করলে 1 হবে। ঠিক আছে, লিমিট x টেন্স টু 0 1 plus 3x ইন্টু লিমিট x টেন্স টু 0 1 plus 3x হোল টু দি পাওয়ার 2 by x। দেখো আমাদের এই ফরম্যাটে আনতে হবে, লিমিটটাকে আমাদের এই ফরম্যাটে আনতে হবে। ঠিক আছে, আচ্ছা, লিমিট x টেন্স টু 0 1 plus 3x ইন্টু, দেখো আমরা এইখানে যে x ছিল এইখানে সেই x ছিল এইখানে সেই x ছিল, এই তিনটে জায়গায় সমান একটা মান আনতে হবে। তাহলে আমরা কি করব, এখানে যে 3x আছে আমরা এখানে 3x আনবো, এখানে 3x আনবো, লিমিট 3x টেন্স টু 0 করে দিলাম 1 plus 3x, ভালো করে দেখো এই জায়গাটা 1 by 3x, তাহলে কত গুণ করেছি আমি নিচে 1/3, তাহলে আর একটা ব্র্যাকেট দিয়ে 6 করে দিই। 6 কেন, 3 আর ইন্টু 2। ঠিক আছে, দেখে ভালো করে দেখে না, 1 plus 3x হোল টু দি পাওয়ার 1/3x হোল টু দি পাওয়ার 6। আচ্ছা, যেহেতু x টেন্স টু 0 সো 3x টেন্স টু 0, মান পুট করি 1 ইন্টু এটার মান কত e টু দি পাওয়ার 6 মানে হচ্ছে e টু দি পাওয়ার 6। সো লিমিট x টেন্স টু 0 1 plus 3x হোল টু দি পাওয়ার 2 by x ইকুয়ালস টু e টু দি পাওয়ার 6। লাস্ট কোশ্চেন, আমাদের কোশ্চেন ব্যাংকে 27টা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা লাস্ট। আর তোমরা আমাকে জানাবে পরের পার্টে মানে পরের ভিডিওতে আমি ডেরিভেটিভ শুরু করবো না ইন্টিগ্রেশন শুরু করবো, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো কি আছে, লিমিট x টেন্স টু 0 sin ইনভার্স x by x। আচ্ছা, পুট sin ইনভার্স x সমান z, তাহলে x সমান sin z, যেহেতু x টেন্স টু 0 সো sin ইনভার্স x টেন্স টু 0, sin ইনভার্স x সমান z, তাহলে z সমান 0, z টেন্স টু 0, লিমিট z টেন্স টু 0, সরি এটা প্রুভ করতে বলেছিল, ওকে। তাহলে sin ইনভার্স x মানে z, x মানে হচ্ছে sin z। আচ্ছা, 1 বাই লিমিট z টেন্স টু 0 sin z বাই z, তার মানে 1/1 সমান হচ্ছে 1। তাহলে লিমিট x টেন্স টু 0 sin ইনভার্স x বাই x ইকুয়ালস টু 1, প্রুভড।
ফ্রেন্ডস, সবাই ভালো থেকো। আজকের ভিডিও এতটাই ছিল, কারণ অঙ্ক শেষ, আমি আর কিভাবে ভিডিও বাড়াবো। ঠিক আছে, তোমরা আমাকে পরের পার্টের জন্য জানাবে যে পরের পার্টে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করাবো নাকি ইন্টিগ্রাল ক্যালকুলাস করাবো, সেটা তোমরা আমাকে একটু জানিয়ে দেবে কমেন্ট করে। যে এদিকে বেশি কমেন্ট হবে আমি সেই পার্টটা নিয়ে ভিডিও করব, ঠিক আছে? ওকে, তাহলে এত দূর রইলো।